পামু এগোটিও পামু। আরে না রে একা কি ভালো লাগবে। আমি কইছি কি আমি কইতাছি তো আসলে আমরা বন্ধুরা আমরা এখন যাইতেছি লেবুর বাগান। তো লেবু বাগানে আজকে যাবো। আজকে আমরা আমাদের সাথে আমাদের সংখ্যা আরও বাড়াইছি। হ্যাঁ, সংখ্যা বাড়াইছি। তারা ভাবের অবস্থা এমন অবস্থা আছে, মানে একজন একদিকে যদিও আমাদের সাথে আসে, কিন্তু এই যে দূরত্ব দেখুন, প্রায় 1 কিলোমিটার দূরত্ব এক একজনের। তো আমরা এখন আছি বন্ধুরা সবজির বাগানে। সবজির বাগানে আছি। দাঁড়াও, লেবু নেবো। সবজি বাগান থেকে এখন আমরা যাব লেবু বাগান। কই আরে না, কি কস এখন দেখুন লেবু কীভাবে চুরি করতে হয়। তো লেবু চুরি করতে হলে অভিজ্ঞতার প্রয়োজন। অভিজ্ঞতা না থাকলে আপনি এই কাজ সম্পূর্ণ করতে পারবেন না। তার আগে দেখুন এই যে আমার বন্ধুরা সবজি গাছ লাগাইছে, কি অসাধারণ। ওই দুন্দুল গাছ, এক জায়গায় এক বাসা। তো যাই হোক, কথা বলার মতো এখন পরিস্থিতি নাই। আমরা এখন আচ্ছা দুন্দুল পরে লেবু। জাকির তুমি ঢুকো অগরদি হইতো না, ওরা নতুন। এই সেই বিখ্যাত লেবু বাগান। হ্যাঁ, তুমি ভাষণ দিতে যাও। এই সেই বিখ্যাত লেবু বাগান যা আপনাদেরকে গত পর্বে দেখানো হয়েছিল। এই সেই লেবু বাগান। হ্যাঁ, তো আজকে বন্ধুরা আমরা লেবু লুট করতে এসেছি। হ্যাঁ, তুমি শুরু করো, সময় নেই। পাকা নাই, কাঁচা পাকা যা পাও। সময় নেই, কারণ লেবু চুরি করতে চাইলে বেশি সময় দিলে ঝামেলা। এই যে বন্ধুরা এভাবে নিতে হয়। এই যে বিসমিল্লা কইলে যে কোনো জিনিস, হারাম জিনিসও হালাল হয়ে যায়। হ্যাঁ, তো বন্ধুরা কিভাবে চুরি করতে হয় দেখুন। এই যে এভাবে ধরবেন, বলবেন বিসমিল্লা, ঠিক আছে, হালাল হয়ে যায়। তো জাকির ঢুকো দূরত্ব ঢুকো। বাড়ি গেছো আরো লো। জাকির তুমি কই? তুমি থাকবা ক্যামেরার লগে না। আসো দ্রুত। হ্যাঁ, তো বন্ধুরা আমরা এই যে গত পর্বে দেখাইছি লেবু, আজকে আবার লেবু লইছি। তো বন্ধুরা সবাই মিলি একসাথে এনজয় করতেছি। চলেন তারপরে দেখা যাক এই জায়গাটা কোথায়। আপনারা অবশ্যই চিনে থাকলে কেউ কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন এই জায়গাটা কোথায়। অবশ্যই জানাবেন। হ্যাঁ, ধরো পকেটে লইলো লেবুগুলো লইয়া সামনে যায় দেখো, ক্যামেরা করে সব পড়ে গেছে। এই সেই অথেন্টিক লেবু। এই লেবু একদম মাথার মতো, একদম কোনো টক নাই, একদম মিষ্টি, যে কেউ খাইতে পারবে। এই লেবু একদম সুস্বাদু লেবু, অথেন্টিক লেবু। তো আপনারা যারা খাইতে চান অবশ্যই এই জায়গায় আসবেন। লোকেশন কমেন্টে জানাবেন, লোকেশন অবশ্যই দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। তো আমরা আছি এখন এই যে পাহাড়ে। ওই যে আমার বন্ধুরা তারা খুবই নার্ভাস, সব যাইতে গেছে। তো আমরাও পাহাড়ে উঠে যাইতে আছি, হাতে সময় নাই। যাওয়ার আগে আরও 2টা লইতে আছি, খারাপ দেওয়া যায়। এই যে এভাবে লইতে হয়। তো এখানে আর সময় নষ্ট করতেছি না। এই সবজির বাগান আছে তো দেখুন বন্ধুরা, আমরা অ্যামাজন জঙ্গল দিয়ে পার হইতেছি। কালো লেবু খুবই ভেরি টেস্টিক। তো অ্যামাজন জঙ্গল দিয়ে পার হইতেছি এখন। এই যে কি অসাধারণ অ্যামাজন জঙ্গল। যারা এই জায়গা বা এগুলা দেখেন নাই অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা খুবই ক্লান্ত ভিডিও করতে করতে। এটা হচ্ছে তোকনা গাছ, অবশ্যই তোকনা অনেকে খেয়েছেন। এই ধরেন, হ্যাঁ কাঠি বেঁধে ধরেন। হ্যাঁ, তোকনা অনেকে শরবতের সাথে খান, রমজান মাস হোক আর কি, অসুস্থ হলে এই তোকনা গাছ কিন্তু হলো এটা। অবশ্যই আপনারা চিনে রাখবেন। তোকনা গাছ দেখতে কেমন হয়তো অনেকে জানে না, এগুলো দেখবেন।
মজার বিষয় হলো লেবুর মালিক চলে এসে এখানে বেশিক্ষণ থাকবো না। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে এই বিখ্যাত ফুল গাছ যে আছে মমতাজ শাহজাহানকে এই ফুল দিয়ে প্রপোজ করেছিল। হ্যাঁ, এটা হলো সেই ফুল বিখ্যাত হ্যাঁ। বিউটিফুল। এই ফুল দিয়ে ওয়াও, মমতাজ শাহজাহানকে প্রপোজ করেছিল। এই ফুলটা অবশ্যই চিনে থাকলে কি ফুলের নামটা কি কি অসাধারণ দেখুন। বলবেন? আহা, Beautiful. আজ যদি আমার গার্লফ্রেন্ড থাকতো তাহলে ফুল দিতাম। যাই হোক, আমরা এই লেবুর বাগান পার হয়ে যাইতেছি, কারণ এখানে সময় বেশি নেওয়া যাবে না, লেবুর মালিক চলে এসে। তো অনেক কিছু দেখার আছে, বাকি আছে। এই গাছটা কি অবশ্যই কেউ চিনে থাকলে বলবেন। কাঁঠাগুলো দেখো, কাঁঠাগুলো দেখেন। এই গাছটা চিনে থাকলে অবশ্যই অবশ্যই বলবেন, কমেন্টে জানাবেন। কমেন্টে জানাবেন। এটা অনেকে বলে আপেল গাছ, বিলাতি আপেল গাছ, হ্যাঁ। অনেকে বলে মালটা গাছ, কিন্তু আপনাদের এলাকায় এটা কি নামে পরিচিত অবশ্যই এটা জানাবেন, তাহলে আমরা লোকেশন দিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা এখন অ্যামাজন জঙ্গল পার হয়ে মেট্রো রেলে উঠতেছি। এই যে মেট্রো রেল। তো মজার বিষয় হলো আসলে চুরি করা যে কতটা কষ্ট, তার চেয়ে বেশি মজা লাগে চোরা জিনিস খাইতে। তো এখন আমরা পার হইতেছি অ্যামাজন জঙ্গল। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দৃষ্টি আকর্ষণ করছি এখানে অবশ্যই একটা কালভেট দেওয়ার জন্য। কারণ এখানে যে পাহাড়ি মানুষরা যখন সবজি চাষ করে এখানটা আনে, তখন ওনাদের অনেক কষ্ট হয়ে যায়। হ্যাঁ। তা মানবিক দৃষ্টি আকর্ষণ করবেন অবশ্যই মানুষদের উপর, যাতে ওরা সবজি বারবার করতে পারে সুন্দর মতো একটা কালভেট দেওয়ার জন্য। তো নতুন সরকারের কাছে আমাদের একটা আকুল আবেদন যে নতুন সরকার, নতুন এমপির কাছে, যে ওনারা এখানে দেখেন আমাদের প্রায় 20 লক্ষ মানুষ পারাপার হয়। এখানে একটা কালপেট হইলে চলাচলের অনেক সুবিধা হয়। তুমি এক ধরে হাইওয়েতে উড়ি দাঁড়াও। সবজিগুলো দেখেন, হ্যাঁ, এই সবজির নাম হইলো, আমরা মেঘনার মানুষ বলি মুলাম, অনেকে বলে ধুন্দুল, অনেকে বলে চিচিঙ্গা। আপনাদের এলাকায় এটা কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন। এক কথা অসাধারণ। হ্যাঁ, তুমি অ্যামাজন জঙ্গলে যে হচ্ছে বুটবুটি সিম আমরা গ্রামাঞ্চলে বলি, অনেকে বলে লাল সিম। এখানে কম দামে পাওয়া যায়, অর্থেধিক সার দেওয়া ছাড়া। আপনারা যারা কিনতে চান অবশ্যই একদম কম দামে পাওয়া যায়, অবশ্যই আসবেন। আপনাদের এলাকাটা কী নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা লোকেশন দিয়ে দেবো। ধন্যবাদ। নতুন সরকারের কাছে আবেদন, এখানে একটা যাতে ওই কালপেট দিয়ে দেয়। এই জায়গায় একটা কালপেট হইলে এখানে প্রায় 20 লক্ষ মানুষ চলাচল করে। এই পারের মানুষ ওই পারে যায়, ওই পারের মানুষ এই পারে আসে। আপনাদেরকে দেখাইতে আসছি বন্ধুরা, এই যে খুবই ভেরি ভেরি ডেস্টিং জায়গা। ওই হইলো পাহাড়, আর এই হলো আমরা মেট্রো রেলে আছি, এই যে দাঁড়ায় রয়েছি। তো এখান থেকে আমরা কিভাবে পার হব দেখুন। তো এখানে নতুন সরকারের কাছে আবেদন আমাদের, এখানে একটা কালপেট দেওয়ার খুবই জরুরিভাবে। নাইস টু মিট ইউ। তুমি কিছু বলি দাও শেষ সময়। শেষ সময় আমি কি বলবো, এখানে যেহেতু এখানের এমপি হচ্ছে মাননীয় আসলাম চৌধুরী স্যার, হ্যাঁ, ওনার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবে। উনি যাতে এখানে একটা কার্পেটের ব্যবস্থা করে দেয়, যাতে পাহাড়ি মানুষরা যখন শাকসবজি নিয়ে এখান থেকে যাতায়াত করে তখন যাতে সুন্দর সুস্থভাবে আসতে পারে, আইসা এবং বাজারে সঠিক মূল্য পায়, সেরকম একটা ব্যবস্থা করে দেয়, সেই প্রত্যাশা রাখবো মাননীয় এমপি মহোদয় আসলাম চৌধুরীর কাছে। ধন্যবাদ। ধন্যবাদ।